ইংল্যান্ডে এখন সামার হলিডে চলছে, আর সামার হলিডেতে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। আমরা এসেছি সাউদার্ন-অন-সি সিসাইড। এটা হচ্ছে নর্থ সি, আর এটা পড়েছে ইংল্যান্ডের সাউথ ইস্টে। আমাদের লন্ডনের সব থেকে কাছাকাছি সিসাইড বলতে এটাই পড়ে, সেই জন্য টুক করে চলে যাওয়া যায় একটা ডে ট্রিপ। হ্যাঁ, চাইলে তোমরা ইচ্ছা করলে অবশ্যই এখানে নাইট স্টে করতে পারো, এখানে সব কিছু ব্যবস্থাই আছে। কিন্তু আমরা কখনো এখানে বেশ কয়েকবার গিয়েছি, তবে প্রত্যেকবারই ডে ট্রিপে। দেখো জলটা কি ক্লিয়ার, একদম তলা অবধি সব দেখা যায়। আর আমাদের দীঘার জল, পুরীর জল ভাবো তো ঘোলা। আর আমরা আর আমার এক বন্ধু, তার দুটো মেয়ে, আমরা এসেছি সিসাইডে। আমাদের এলাকা থেকে একটা কোচ ছেড়েছে। এখানে এরকম সামারে নানা এলাকা থেকে বেশ একটা কোচের ব্যবস্থা করা হয়, সেখানে তোমাদের সিসাইডে বা কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়। তোমরা সেখানে বুক করলে তোমরা ওদের সাথে যেতে পারো। সেরকম আমাদের পাড়ার থেকে একটা সিসাইড ট্রিপ এরকম অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখান থেকেই যে আমার বন্ধু, আমরা সেখানে বুক করেছিলাম, বুক করে ওদের সাথে চলে এসেছি। তাহলে আরামসে, আর আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছি, জানো, আমরা 10:15 সময় সিসাইডে পৌঁছে গেছি। সকালবেলা বেশ ফাঁকা ছিল, আর জানি না কেন এত ফাঁকা ছিল, বেশ কোয়াইট ছিল। ওই দেখো ট্রেন গেল। আর আমাদের বাচ্চারা যে ঝিনুক কুড়াচ্ছে প্যাকেট নিয়ে। প্রথম হাতে দেখো একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঝিনুক, শামুক, ওগুলো সুন্দর সুন্দর কুড়িয়ে কুড়িয়ে রাখছে। আর আমরা এখন ওখানে অনেকক্ষণ খেলা করলাম, খেলা টেলা করে এখন আস্তে আস্তে ভাটা আসছে, লো টাইড, তাই জল দূরে সরে যাচ্ছে। অনেকক্ষণ খেলা করে এখন আমরা একটু বেরোচ্ছি, একটু হাংরি হয়ে গেছি, লাঞ্চ টাইম। আর সিসাইডে গিয়ে তো ফিশ অ্যান্ড চিপস খেতেই হবে, অলিখিত একটা নিয়ম বলতে পারো। সেই জন্য আমরা ফিশ অ্যান্ড চিপসের উদ্দেশ্যে যাচ্ছি, যে কোথা থেকে খাবো। আর সিসাইডে খেলার জন্য এই যে বাচ্চারা যদি কিছু নিয়ে আসতে ভুলে যায়, স্বাভাবিক বাচ্চারা আসলে তো কিছু কিনতে ইচ্ছাই করে, সেই জন্য নানা রকম খেলনা, ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট বা টুকটাক সুভিনিয়ার শপ এরকম রয়েছে। আর রোডের ওপাশে দেখো প্রচুর গেমের, কি বলে ওগুলোকে, সবগুলো। এখানে তোমরা সারা দিন খেলাধুলা করো, এনজয় করো। আবার মিনি গল্প আছে, ফান রাইডের ব্যবস্থা আছে, লাইক ফান ফেয়ারের মতন সব রকম। সারা দিন সুন্দর করে, কেউ যদি চাও এরকম অ্যাক্টিভিটি করে কাটিয়ে দেবে, তাহলে অ্যাক্টিভিটি করে কাটিয়ে দিতে পারো। আর কেউ যদি চাও সিসাইডে সুন্দর করে শুয়ে শুয়ে রিল্যাক্স করে কাটাবে, সেটাও কাটাতে পারো, যার যেরকম ভালো লাগে সেরকম। আর তোমাদের আগেই আমি একটা ভিডিওতে বলেছি যে ইউকেতে সব জায়গা ভেহিকেলগুলো হুইল চেয়ার অ্যাক্সেসেবল, দেখেছো? সেই জন্য ওল্ড লেডিরা তারাও কত স্বাবলম্বী, নিজেদের যে হুইলওয়ালা যে চেয়ারগুলো, ওটা পুশ করে এগিয়ে যায়। ওটা চেয়ার ঠিক না, ওটা একটা ব্যালেন্স দেওয়ার জন্য থাকে, আর সেখানে একটা সিট মতনও থাকে, হাঁটতে হাঁটতে যদি হাঁপিয়ে যায় সেখানে বসে পড়ে। আর আমাদের ফিশ অ্যান্ড চিপস এসে গেছে, আমরা ফিশ অ্যান্ড চিপস খেয়ে নিলাম, ইয়াম। তারপরে আমরা যাচ্ছি এখন পেয়ারে। আর এই সাউদার্ন-অন-সি পেয়ারটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে লং পেয়ার। আর এখানে সুন্দর ট্রেনের ব্যবস্থা আছে, টয় ট্রেন করে পেয়ারটাতে যাওয়া যায়। পেয়ারে একটা লাইফ বোট মিউজিয়াম রয়েছে। আমরা কেটেছি ফ্যামিলি টিকিট, নানা রকম টিকিট আছে, অ্যাডাল্ট টিকিট, চিলড্রেন টিকিট, গ্রুপ টিকিট, ফ্যামিলি টিকিট। তা ফ্যামিলি টিকিটের মধ্যে 2 অ্যাডাল্ট 3 চাইল্ড। তাহলে আমরা এখানে 2 অ্যাডাল্ট 3 চাইল্ডই ছিলাম, সেই জন্য আমরা একটা ফ্যামিলি টিকিট কেটে নিয়েছিলাম, তাহলে একটু চিপার পড়ে। যদি আমরা আলাদা 2 অ্যাডাল্ট 3 চাইল্ড কাটতাম, তার থেকে গ্রুপের টিকিট অলওয়েজ একটু বেটার হয়। আর এই দেখো এখন আমরা ট্রেনে উঠবো, দুপাশে 2 ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর আমরা যাচ্ছি ট্রেনে উঠতে একদম লাস্ট কম্পার্টমেন্টে, মানে সামনের দিকে। এখন তো ট্রেন অন্যদিকে যাবে, সেই জন্য আমরা একদম এদিকে এসে উঠলাম, যাতে ট্রেনের প্রথম আমরা সামনে দিয়ে দেখতে পারি। সেই জন্য ড্রাইভার উঠে গেছে, ড্রাইভার আমাদের নিয়ে চললো ঝিক। আর এখন ভাটা, জল অনেক দূরে। আর এই ট্রেনের আওয়াজটা শুনতে যে কি ভালো লাগছিল। যে
দিগন্ত বিস্তৃত জল জল জল। এখন সেটা শুধু আমরাই না, আরও লোক আছে, বেশ কয়েকটা কম্পার্টমেন্ট। ওই যে পাশ দিয়ে রাস্তা, যারা যারা হেঁটে যেতে চাইবে তারা হেঁটে যেতে পারবে। হেঁটে গেলে বেশ অনেকটা সময় লাগবে। অবশ্য ওয়েদার খুব ভালো ছিল, না গরম না ঠান্ডা, একটু একটু রোদ, একটু একটু মেঘলা। সো যারা সময় নিয়ে আছে, অনেক সময় রিল্যাক্স করে হেঁটে হেঁটে যাওয়াই যায়। কিন্তু আমরা একটু এই ট্রেনে চড়ার মজাটাও অন্যরকম। হেঁটে গেলে এরকম সুন্দর মনোরম পরিবেশ, সেটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা। আর ট্রেনে করে যাওয়ার মজাটা আলাদা, দুটো দুরকম ভালো লাগা। আমরা ট্রেনে করেই গিয়েছিলাম। এই যে আমাদের লাইফ বোট পেয়ার এসে গিয়েছি, মানে পেয়ারে এসে গিয়েছি। লাইফ বোটটা একটু অন্য জায়গায়, একটু এগিয়ে গেলে। আর দেখো ট্রেনে যারা ফিরবে তাদের একটা আবার লাইন পড়ে গেছে, তারা আবার ট্রেনে উঠবে। আর আমরা নেমে গেলাম। এখানে না সুন্দর মাছ ধরার ব্যবস্থা আছে জানো। তুমি টিকিট মনে হয় ডেফিনেটলি টিকিট কাটতে হয়। টিকিট কেটে এখান থেকে মাছ ধরে। আমরা দেখছিলাম বেশ কয়েকজন মাছ ধরছে, কিন্তু সে মাছ পেয়েছে কিনা, আমাদের সামনে মাছ পায়নি। ডেফিনেটলি মাছ পায়, তা না হলে এখানে আসে কেন টিকিট করে, টিকিট কেটে মাছ ধরতে, তাই না? বেশ ভালোই। এই যে সমুদ্রের জল, দিগন্ত বিস্তৃত জল। আর এই তো সময় দেখো, দেখতে দেখতে শীতকাল মানে অটম ঢুকে যাচ্ছে। এখন না একটু হালকা হালকা একটা হাওয়া দেয়। এই যে মাছ ধরে বলছিলাম না, দেখো এই যে কেঁচোর মতন, কিন্তু আবার কতগুলো ঠ্যাং, কীরকম যেন দেখতে একটু ভয়ঙ্কর টাইপের। এই পোকাগুলো দিয়ে ওরা মাছ ধরছে। দেশে যেরকম কেঁচো, পিঁপড়ের ডিম ওগুলো দিয়ে মাছ ধরে, এখানে এই লোকগুলো ওই 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 পোকামাকড়টা দিয়ে মাছ ধরছিল। একটু দেখে আমার একটু ভেবেছিলাম ভালো করে একটু ছবি তুলবো, কিন্তু ওটা দেখে না আমার একটু গাটা ঘিন ঘিন করে উঠলো। আকাশটা দেখো, যেরকম আকাশ সেরকম সমুদ্র, অপূর্ব। আর আমরা লাইভ বোর্ডে যে মিউজিয়াম কি আছে এমন কিছু নেই, বাট সুভিনিয়ার শপে ঢুকেছি, একটু টুকটাক দেখলাম। না, কিছু কিনিনি, কারণ আগে বেশ কয়েকবার, এটা নিয়ে আমাদের 4th টাইম সাউদার্ন সিতে আসা। সো টুকটাক আগে যখন এসেছি কিছু সুভিনিয়ার কেনা আছে। মেইনলি সুভিনিয়ার হিসেবে কি ফ্রিজ ম্যাগনেটটাই আমরা প্রেফার করি। সো আছে, সেজন্য এবার আর কিছু কিনিনি। এ দেখো একটা স্পিড বোট না হাউস কি বোট, ওটা একটা রেখে আছে। এই একটা বুকলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চাগুলোও একটু ঘুরে ঘুরে দেখলো। দেখে টেখে আমরা আবার বেরিয়ে আসলাম এখান থেকে। দেখতে ভালো লাগে সবসময়, যে আমি সব কিছুতেই বলি যে দেখা মানেই যে কিনতে হবে তা না, দেখতে গেলেও ভালো লাগে। ওই দেখো একটা, আমরা একবারে লাইফ বোটের টপে উঠেছি, টপ ডেকে। অনেকটা বড় ঘন্টা আছে, পাশে একটা কাঠের টুকরো রাখা আছে, সেটাতে ডং ডং করে বাড়ি মারা যায়। আর এখান থেকে চারিদিকে জল জল সমুদ্র। আর আজকে আকাশটা মেঘলা মেঘলার জন্য দেখ কোথায় সমুদ্র আর কোথায় জল, আকাশ সব একরকম লাগছে না। আমাদের এখন আবার টয় ট্রেন ধরার সময় হয়ে গেছে। আমরা যাব সি সাইডে, আমাদের কোচে আবার ফেরার টাইম হয়ে এসেছে প্রায়। আমাদের সেখানে সময় মতন একটা সকালে যেরকম আমাদের নামিয়ে দিয়েছিল কোচে, সেরকম আবার একটা বিকালে টাইম দিয়ে দিয়েছে, যে সেই সময়টা ওখানে গিয়ে পৌঁছাবে সবাই, একসাথে হবে, বাড়ি ফিরবো। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। এই দেখো আবার সমুদ্রের পাশে কি সুন্দর